বদ্রি পাখিরা সারা বছরই ডিম বাচ্চা করে, তবে শীতকালে কিন্তু পাখিদের একটা ভালো ব্রিডিং সিজন। শুধু বদ্রি বলে না, প্রত্যেকটা পাখি কিন্তু শীতকালে খুব ভালোভাবে ব্রিড করে, তাই শীতকালে একটু বেশি ডিম বাচ্চা করে। আর এই শীতকালে কিন্তু পাখিদের খাবার দাবার, ভিটামিন, নিউট্রিশন এইসব দিক দিয়েও কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে। তবে পাখিদের শরীরে চিন্তাও করে কিন্তু অনেক বিড়ালরা বা পাখিপ্রেমী বন্ধুরা গরমকালে পাখিদের থেকে ব্রিডিং নেয় না। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আর মিষ্টি পাখির দুনিয়ার এই চ্যানেলটিতে সকল পাখিপ্রেমী বন্ধুদের স্বাগতম জানাই। এবং তোমাদের পাখিগুলিও আশা করি খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা করব অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এছাড়াও মিষ্টি পাখির দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। চলুন আজকের মূল টপিকে আসা যাক। পাখি ডিম দিলে কি কি খাওয়াবেন এবং ডিম পাড়া বদ্রি পাখিদের খাবার এবং পাখি পালনটা কিভাবে করবেন, আজকে এই ভিডিওতে কিন্তু এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, অনেক বিড়ালরাই গরমে পাখিদের কাছ থেকে ব্রিডিং নেয় না, পাখিদের শরীরকে রেস্ট দেয়। তো বন্ধুরা, গরমকালে ডিম বাচ্চা নিলে পরে অনেক রকম সমস্যা দেখা দেয়। তা দেওয়ার সময় গরমে অনেক সময় পাখিদের সানস্ট্রোকও হয়ে যেতে পারে। আর এই সব বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগে কিন্তু একটা ভিডিও করা আছে। তোমাদের যদি দরকার পড়ে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতেই পারো একবার। কারণ সারা বছর পাখিদের থেকে ডিম বাচ্চা করলে পরে পাখিদের শরীরটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। তাই শীতকালে বা শীত পড়ার কিছুদিন আগে থেকে পাখিদের খাবার রুটিন পাল্টে ফেলতে হবে। আর রুটিন না পাল্টালে পাখিদের সুসময় খাবার না দিলে এবং পুষ্টি সম্বন্ধ খাবার না দিলে পাখিদের কিন্তু ডিমের উর্বরতা বাড়ে না, ডিম ফ্যাটাইল প্রবলেম থেকে যায় এবং খনিজ এবং ক্যালসিয়ামের কিন্তু অভাব দেখা যায়। বিশেষ করে কেশ বা কলোনিতে হাঁড়ি দেওয়ার আগে থেকে পাখিদের কিন্তু খুব ভালোভাবে সফট ফুড দিতে হবে এবং খাবারের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম এবং ডিওয়ার্মিং এবং অ্যান্টিবায়োটিক কোর্স করাতে হবে। রুটিন পরিবর্তন করলে পাখিদের কি কি লাভ হয় সেই বিষয় নিয়েও কিন্তু আমি আলোচনা করব। পাখিকে কিন্তু সবসময়ের জন্য সুন্দর করে ভালোভাবে সফট ফুড দেবেন এবং পর্যাপ্ত পুষ্টি যদি এদেরকে না দেওয়া হয় সেই সময়, অনেক সময় কিন্তু এরা নিজেদের ডিম নিজেরাই কিন্তু ভেঙে খেয়ে ফেলে। আর পর্যাপ্ত পরিমাণে যদি পুষ্টি এরা না পায়, তাহলে কিন্তু এদের ডিমের আকৃতি ছোট হয়, উর্বর হয় না এবং ডিম ফ্যাটালে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। কিন্তু ডিমে তা দিতে বসে না। আপনার পাখিগুলিকে সুপুষ্ট ডিম পাড়তে শুরু করে তার জন্য কি কি খাওয়াবেন আপনারা সেই পাখিগুলোকে, সেই সব বিষয় নিয়েই কিন্তু এখন আমি আলোচনা করব। 1 নম্বর, ডিমের উর্বরতা বাড়াতে গেলে ছোলা অনেক কার্যকরী উপাদান। আর এই ছোলা কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন দিতেই পারেন, যার ফলে আপনার পাখিগুলো যে ডিম পারছে সেই ডিমগুলো উর্বর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর যদি আপনার মনে হয় পাখির উর্বরতা বা ফ্যার্টিলিটির প্রবলেম আছে, তবে এই ছোলার ব্যবহার কিন্তু আপনি করতেই পারেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে, পাখির ডিমের আকৃতি ভালো রাখতে চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা কিন্তু দুপুরবেলায় এগ ফুডটা দিতে পারেন। সপ্তাহে 2 দিন পাখিকে ডিম সেদ্ধ করে ডিম কুচি করে খেতে দিন, দেখবেন পাখির কিন্তু ডিমের আকৃতি কিন্তু খুব ভালো হচ্ছে। এরপর যখন ডিম দেওয়া শুরু করবে, পাখিদের শরীরে প্রচুর পরিমাণে কিন্তু খনিজ ও ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যাবে। খনিজ এবং ক্যালসিয়ামের পূরণ করার জন্য পাখির কাছে সর্বদা ক্যালসিয়াম ব্লক আর মিনারেল ব্লক দিয়ে রাখবেন। আর মাঝে মাঝে সফট ফুড তৈরি করে পাখিকে খেতে দিতে পারেন। এবার 3 নম্বর, পাখিকে সকালে শাক খেতে দিতে পারেন। নিয়ম করে 3 বেলা কিন্তু পাখিকে দানাদার খাবার দেবেন।
তিন বেলা বলেছি মানে এই না যে তিন বেলা দিতে হবে, আপনারা খেয়াল রাখবেন যেন সবসময় পাখিদের খাঁচার মধ্যে কিন্তু দানাদার খাবারটা থাকেই। আর 4 নম্বর হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা সজনে পাতা ও নিম পাতা ও তুলসী পাতা আপনারা কিন্তু পাখিকে খেতে দেবেন। আর তুলসী পাতা নিয়ে কিন্তু এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে একবার ঘুরে আসবেন, দেখতে পাবেন। সেখানে কিন্তু তুলসী পাতা নিয়ে আমি ভিডিও করেছি। তো এই যে পাতাগুলোর নাম বললাম, এই পাতাগুলো কিন্তু একটা ঔষধি গুণাগুণ আছে। আর এই পাতার মধ্যে যে ঔষধি গুণাগুণে ভরপুর সেটা কিন্তু আমরা সবাই জানি। নিম পাতা কিন্তু অনেক সময় আমরা ডিওয়ার্মিংয়েও জন্যও কিন্তু ব্যবহার করি। পাখিদেরকে আপনারা ওষুধের বদলে যদি নিম পাতাতে ডিওয়ার্মিং করান তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই পাখিদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনারা এই শাকগুলো খাওয়ান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমার যারা পাখি প্রেমী বন্ধুরা আছো তারা এই শীতের মধ্যে তাদের পাখি দেখে কীভাবে যত্ন করছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।